বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে। রাজ্যে উত্তরে হাওয়া মনোরম রয়েছে, জাঁকিয়ে পড়েছে শীত, কুয়াশাচ্ছন্ন গোটা রাজ্য এবং ফুরফুরে মেজাজে কিন্তু এই মুহূর্তে রাজ্যের পর্যটকরা। সকাল থেকে দৃশ্যমানতা একেবারে শূন্য। প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার পরিবর্তন বা তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। সামনেই রয়েছে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি থেকে ঠিক এইভাবেই শীত থাকবে, এভাবেই শীত দাপিয়ে থাকবে গোটা রাজ্যে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সামনেই রয়েছে মকর সংক্রান্তি, আর তার আগে কি আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, নাকি একইভাবে শীতের কামড় থাকবে রাজ্যে? দেখো কিরা, তুমি যদি বুঝলে যে সংক্রান্তির আগে কিন্তু হু হু করে রাজ্যে কার্যত পারদ নামছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুক্রবার যথেষ্ট ঠান্ডা উপভোগ হচ্ছে। সকাল থেকে রাজ্য জুড়ে তাপমাত্রা নেমে গেছে অনেকটাই, স্বাভাবিকের থেকে অনেক কম রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। তার সঙ্গে আর্দ্রতা যেটা, সেটাও কিছুটা কম রয়েছে আকাশের ক্ষেত্রে, যা পরিলক্ষিত হচ্ছে। সেই সঙ্গে তোমাকে যদি বলি, রাজ্যের আজকে সকাল থেকে পরিলক্ষিত হয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই তাপমাত্রার পরিমাণটা বেড়েছে, এখন 21 ডিগ্রি পরিলক্ষিত হচ্ছে। এবং অন্যদিকে সর্বনিম্ন যে তাপমাত্রা, তা কার্যত 11 ডিগ্রি সেলসিয়াস আজ সকালে পরিলক্ষিত হয়েছে। হাওয়া অফিস যে খবর ইতিমধ্যে দিয়েছে, তার সঙ্গে এতটা কনকনে ঠান্ডা কেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরে হাওয়ার যে প্রভাব বা দাপট, সেটা বেড়ে গেছে অনেকটাই। ঘন্টায় 6 কিলোমিটার বেগে বইছে উত্তরে হাওয়া, যার কারণে তোমার ঠান্ডাটা যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। যদি তোমাকে আমি একটু ভারতের একেবারে ম্যাপ অনুযায়ী যদি তোমাকে বলি কোথায় কিরকম পরিস্থিতি, সেই জায়গায় একেবারে ভারতের উত্তর দিকে যদি চলে যাই, উত্তরে তোমার থাকে তোমার দিল্লি রয়েছে, উত্তরে তোমার রয়েছে পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা। এই সমস্ত রাজ্যে কার্যত যথেষ্ট ঠান্ডার পরিমাণ, ঠান্ডার একেবারে কামড় পরিলক্ষিত হয়েছে। এমনকি সেই জায়গা দিয়ে পাল্লা দিয়ে কুয়াশার দাপট বাড়ছে। সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই আইএমডির পক্ষ থেকে। আগামী 5 দিন দিল্লি সহ বিভিন্ন জায়গাতে তীব্র ঠান্ডা থাকবে, সঙ্গে কুয়াশা অব্যাহত থাকবে বলে আইএমডি ইতিমধ্যেই জানিয়েছে। তার সঙ্গে যদি তোমাকে রাজস্থানের কথা বলি, রাজস্থানের তাপমাত্রা 0 ডিগ্রিতে নেমে গিয়েছে এবং রাজস্থানের যে একেবারে মরু শহরগুলি রয়েছে, সেই মরু শহরে তাপমাত্রা খুব শীঘ্রই মাইনাসে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা দিয়েছে। এবং অন্যদিকে যদি এবার তোমাকে পশ্চিমের দিকে যাই, পশ্চিমের দিকে তোমার রয়েছে বিহার, ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, প্রত্যেকটা রাজ্যে কিন্তু এখন ঠান্ডা যথেষ্ট পরিমাণে রয়েছে, ঠান্ডার একেবারে স্পেল পরিলক্ষিত হচ্ছে। যদি তোমাকে দক্ষিণের কথা বলি, দক্ষিণ দিকে তোমার থাকছে যে সমস্ত রাজ্যগুলি, সেই রাজ্য একইভাবে শীত অনুভূত হচ্ছে। এবং কোথাও আমরা মকর সংক্রান্তি পালন করব, কোথাও আমরা পঙ্গাল পালন করব, কোথাও আমরা পিঠেপুলি পালন করব, পৌষ পার্বণ পালন করব, সব জায়গাতেই কিন্তু এখন এই উৎসব মরশুমে যথেষ্ট পরিমাণে শীত। অন্যদিকে যদি তোমাকে আমরা উত্তর পূর্বের দিকে কথা বলি, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, প্রত্যেকটা জায়গাতেই 11 থেকে 15 জানুয়ারি পর্যন্ত কার্যত ঠান্ডার এই প্রভাব জারি থাকবে। তার সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট বলে হাওয়া অফিস জানাচ্ছে। এবং এই কুয়াশাকে কেন্দ্র করে প্রভাব পড়ছে কোথায় না বিমানের ক্ষেত্রে, প্রভাব পড়ছে কোথায় না ট্রেনের ক্ষেত্রে। বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে একটা চরম সমস্যা দেখা দিয়েছে। অধিকাংশ বিমানকে বাতিল করতে হচ্ছে। বিভিন্ন বিমানবন্দর থেকে যে খবর উঠে আসছে, আমাদের রাজ্যও সেখান থেকে বাদ যায়নি। ট্রেনের ক্ষেত্রে লেট রান করানো হচ্ছে। কুয়াশার দাপটে রেল লাইন একেবারে ঢেকে যাওয়ার কারণে বিপদ ঘটাতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই ট্রেনকে দেরিতে ছাড়া হচ্ছে। দিনের দিকে বেলা গড়ানোর পর ট্রেনকে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাত্রের পর এবং ভোরের দিকে ট্রেনকে স্লো করে দেওয়া হচ্ছে। তাই সব দিক থেকে একটা প্রভাব এই ঠান্ডাকে নিয়ে পরিলক্ষিত। তবে অন্যদিকে বলা যায় যে শীতের জন্য আমরা অপেক্ষা করে থাকি সারাটা বছরের জন্য, সেই শীত এবার পড়াতেই স্বাভাবিকভাবে শীতপ্রিয়রা খুবই খুশি এবং শীতের এই আমেজ ভরপুর ভাবে উপভোগ করছে গোটা দেশের সঙ্গে রাজ্যবাসীও। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যে কিন্তু শীতের কামড় আরো কয়েকটা দিন থাকছে। সামনে তো মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি মানেই কিন্তু সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ, একেবারে ঠান্ডা, এবং তার যে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এই মুহূর্তে জানাচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন।